মুসলিমের বউ হয়ে নষ্টামি করা, হ্যাঁ? তোকে তো বাঁচতে দেওয়া যাবে না। ফতেমা, 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 আরে কোথায় গেলে? ফতেমা, ফতেমা, আরে কোথায় গেলে? ও, তুমি রেডি হয়ে গেছো? আরে বলো না, আমি না ওই নাজিমদের বাড়ি গেছিলাম। আরে নাজিম গো, ওর বউ না আজ সকালে আমাকে ডেকেছিল। জানো ওদের বাড়িতে না কি ভালো লাউ হয়েছে, তাই একটু দেখা করে এলাম। ওর বউ আসছে লাউ নিয়ে আমাদের বাড়ি। সত্যি ফতেমা, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। মানে তুমি কি ভেবে আমায় বিয়ে করলে, আর কি হয়ে গেল? না 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 গো, এরম বলো না। তোমার মতো এরকম স্বামী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, অনেক মেয়ের কপাল জানো, যা কোনো টাকার বিনিময়ে পাওয়া যাবে না। বলছি শোনো না, একটা কথা ছিল। এই নাও, তুমি এই টাকাটা রাখো। তুমি বলছিলে না তোমার কাছে 1 টাকাও নেই, তুমি এটা রাখো। এই টাকাটা তুমি কোথায় পেলে? তুমি তো বললে তোমার লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা তুলে নিয়েছে, সেদিনে দোকান বাজার সবকিছু করেছো। তাহলে না না, তুমি ভুল করছো। আরে ওটা তো আগের মাসের ছিল। বলছি তোমার দেরি হয়ে যাচ্ছে না, যাও যাও, তুমি এখন যাও। সত্যি ফতেমা, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আসলে আমি নামেই সুলতান, কাজে নয়। উফ, আবার সেই উল্টো পাল্টা চিন্তা। দেখো, আমি বলছি তোমার ব্যবসা না একদিন অনেক বড় হবে। আর দেখো, মানুষের তো সবসময় সমান যায় না, তাই না? তোমার কথা যেন সত্যি হয় গো ফতেমা। হ্যাঁ, তুমি কিন্তু সাবধানে যেও, সাবধানে যেও কিন্তু। কিরে ফতেমা, কিরে রেডি হলি? আরে দেরি হয়ে যাচ্ছে, বেরো। আমি একদম রেডি। আরে কি লাগছে রে তোকে? সত্যি কথা বলতে আমি তো চিনতেই পারছি না যে তুই ফতেমা। তাহলে আর দেরি না করে কাজ শুরু করি। নায়ক নায়িকা যখন রেডি, তখন আর দেরি করে লাভ? একদম। চল কাজ শুরু করি। একটা চা দেবে গো। কিরে সুলতান, কেমন আছিস? না রে আপা, ভালো না। ব্যবসাটা একদম ভালো যাচ্ছে না, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। আর ওই মাস গেলে তোর বৌদির ওই লক্ষ্মীর ভান্ডারে কিছু টাকা, কোনো রকমে সংসার চলছে। আমরা তোকে নিয়ে খুব গর্ব করি যে আমাদের এই গ্রামে সুলতানের মতো ছেলে হয় না। কিন্তু কিন্তু কিন্তু
তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? মনে করবো কেন? আর তাছাড়া একটা কথা কি জানিস তো, আমি কোনোদিন এমন কোনো কাজ করব না যাতে ওই আল্লাহ আমাকে মাফ না, আমি না খেয়ে থাকি, কখনো খারাপ কাজ করব না। আল্লাহ তোকে মাফ করবে কিনা জানি না, তবে তুই যেটা করছিস, কি করছি? তাহলে তুই তোর বউকে দিয়ে এরকম খারাপ কাজ করাচ্ছিস কেন? আকবর, ফতেমান নামে একটা বাজে কথা তুই বলবি না, তাহলে কিন্তু ফল একদম ভালো হবে না। দেখ সুলতান, আমার উপর চেঁচিয়ে কোনো লাভ নেই। আমি সেদিন রাস্তা দিয়ে আসছিলাম, আসার সময় দেখলাম তোর বউ একটা হিন্দু ছেলের সাথে। ছি ছি ছি, ওই হিন্দুদের ছেলের রাহুলের সাথে সুলতানের বিবি ফতেমা। সুলতানকে গ্রামের সবাই কত শ্রদ্ধা করে, ভালোবাসে। তার বিবি হয়ে ফতেমা কিনা, সুলতান কি এসব জানে? বিশ্বাস না হয় তুই তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর। ওই চা দাও। এ কি তুমি এমন সময়? এসে বোধহয় তোমার অসুবিধা করেছিলাম, তাই না? না না, তা কেন? আচ্ছা বলো তো, আমাকে এই ড্রেসটা কেমন লাগছে? একসঙ্গে এত প্রশ্ন করলে কোনটাকে উত্তর দেব? আচ্ছা শোনো না, বলছি এতে 5,000 টাকা আছে, ধরো ধরো, এটা না তুমি তোমার দোকানের ব্যবসার কাজে লাগাও। দাঁড়াও দাঁড়াও, তুমি যা যা জিজ্ঞাসা করছো তোমার সব প্রশ্নের আমি একটা একটা করছি, তুমিও ঠিক তার উত্তর দেবে। কি ব্যাপার, তুমি তুমি আমার সাথে এত গম্ভীরভাবে কথা বলছো কেন? বলো, তুমি কি জানতে চাও? তার আগে তুমি আমাকে বলো তো যে আমাদের ওই যে বাইকের পুকুর আছে, ওইখানেতে তুমি ওই হিন্দু ছেলে রাহুলের সাথে নাচানাচি করছো কিনা? আচ্ছা, তোমাকে কে বললো? তুমি যখন সবই জেনে গেছো, আজকে না আমি তোমাকে সব কথা বলবো। আর তুই আমাকে কি বলবি শয়তানি? ছাড়ো ছাড়ো। আমি বলতাম আমি নিজে কখনো কোনোদিন অন্যায় করিনি, আর কাউকে করতে দেব না। তুই তুই ওই হিন্দুর ছেলের সাথে মুসলিমের বউ হয়ে নষ্টামি করা, হ্যাঁ? তোকে তো বাঁচতে দেওয়া যাবে না, বিশেষ করে তুই যখন আমার বউ, তোকে আমি কোনো খারাপ কাজ করতেই দেব না। আমি সুলতান।
ফাতেমা, ফাতেমা, এ ফাতেমা। আরে সুলতান ভাই, তুমি এমন সময় বাড়িতে? ফাতেমা কোথায়? ফতেমাকে ছাড়া তুই একদম থাকতে পারিস না, তাই না? হ্যাঁ? যা যা, ফতেমাকে দেখায়, শুয়ে আছে। তোমার কথাবার্তা তো আমার কিছু মাথায় ঢুকছে না সুলতানদা। মানে ফাতেমা এই সময় শুয়ে আছে, মানে ওর কি শরীর টরীর খারাপ হয়েছে নাকি? হুম? শরীর খারাপ? কি হলো? হ্যাঁ রে ভাই, তবে কি জানিস, এই শরীর খারাপটা যা তা শরীর খারাপ নয়। মানে কোনোদিন শরীর খারাপ ভালো হবে না। ওকে আমি চিরতরে ওপরে পাঠিয়ে দিয়েছি। কি ভেবেছিলি তোরা? হ্যাঁ, তুই ফতেমার সাথে ফুষ্টি নষ্টি করবি আর আমি সেটা মুখ বুজে সহ্য করে যাব, লোকের কাছ থেকে কথা শুনবো না? আমি সুলতান, নিজে কখনো কোনো খারাপ কাজ করিনি আর কাউকে কখনো করতে দেব না। সুলতান ভাই, মুখ সামলে কথা বলো। আমি মানছি তুমি আমার থেকে বয়সে বড়, তাই আমাকে শাসন করার অধিকার তোমার অবশ্যই আছে, কিন্তু আমার চরিত্রে দাগ লাগানোর অধিকার তোমার নেই। তুই কি বলতে চাস? তুই চরিত্রবান ছেলে, তুই অস্বীকার করতে পারিস? অস্বীকার করতে পারিস যে ফতেমাকে নিয়ে ওই আমাদের পাইকের পুকুরের ধারে তোরা নাচ গান করিসনি? অস্বীকার করতে পারিস তুই ফতেমাকে ছোট ছোট ড্রেস কিনে দিসনি? অস্বীকার করতে পারিস তুই ওর হাতে গোছা গোছা টাকা তুলে দিসনি? হ্যাঁ হ্যাঁ, আমি চরিত্রবান ছেলে। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ওকে নিয়ে নাচ গান করেছি, আমি ওকে ড্রেস কিনে দিয়েছি, এমনকি ওকে টাকাও দিয়েছি। কিন্তু আমার সঙ্গটা কখনো খারাপ ছিল না, সেটা পবিত্র ছিল। তাহলে শোন, আরে ফাতেমা না? রাহুল, তুই তুই কেমন আছিস? আমি একদম বিন্দাস আছি ফ্রেন্ড। তা তুই বল, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। তারপর কি করছিস এখন? হ্যাঁ, সেসব না হয় বলছি। তারপর বিয়ে করে নিলি, একবারও জানানোর প্রয়োজন মনে করলি না, তাই না? আরে বাবা, দুটো না হয় খেতাম, তার থেকে তো বেশি কিছু না। যাকে, তা আমাদের পাড়ায় কোথায় এসেছিলি? আসলে ওই উত্তম কাকার কাছে এসেছিলাম 1000 টাকা ধার নিতে। আসলে কি বলতো, এখনো তো লক্ষ্মী ভান্ডার ঢোকেনি আর সংসারে একটু অসুবিধাও আছে। দেখ, প্রত্যেকটা মানুষের জীবনেই অসুবিধা সুবিধা লেগেই থাকে, আর টাকা পয়সা তো এগুলো মাঝে মাঝে একটু ধার দিতে হয়। তা তোর কথার মধ্যে কেমন একটা যেন কিন্তু কিন্তু ব্যাপার আছে। দেখ, ক্লাসে না হয় তুই ফার্স্ট হতিস, না আমি ফার্স্ট হতাম, কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ডের জড়িটা কিন্তু একদম সেই ছিল। কিন্তু দুজনেই কিন্তু আবার বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু পড়াশোনার দিকে ছিল শত্রুতা। তুই আমাকে খাতা দেখাবি না, আমিও তোকে খাতা দেখাবো না, মনে আছে? তা দেখ, এই শত্রুতা, এই বন্ধুত্ব, এগুলো তো আর নষ্ট হয়ে যাওয়ার নয়, তাই নয় কি? এগুলো তো থাকবেই, তাই না? সত্যি করে বল, কি হয়েছে? কি বলি তোকে, আসলে ওর ব্যবসাটা হঠাৎ করে খুব মন্দা যাচ্ছে, আর একটা বড় লসও খেলো। প্রায় 1000 বস্তা আলু নষ্ট হয়ে গেল। তুই তো জানিস স্টোরে আলুর দাম নেই, তাই আলুগুলো সব ফেলে দিতে হলো। তাই আর কি। ও ঠিক আছে, একটা কাজ কর, তুই এখন বাড়ি যা, আমি সন্ধেবেলা তোর বাড়ি আসছি, আর আমি কিছু টাকা দেবো, সেটা তুই সুলতানদাকে দিবি, যাতে বলবি নিজের ব্যবসাটা আবার নতুন করে শুরু করে, বুঝলি? না না না, তুই এসব বলিস না। আমি যে টাকা ধার করেছি এটাও জানে না, কিন্তু ওকে লুকিয়ে না জানিয়ে আমাকে একটু আধটু এসব করতেই হয়, বুঝলি? কারণ ওর মন খারাপ
আমার একদম ভালো লাগে না। জানিস, ও আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তুই তো নিজেও কোনো কাজ করতে পারিস রে। হ্যাঁ, তাতে তো টাকাও ইনকাম হবে, কিছু রোজগারও হবে, সংসারে লাগাতে পারবি টাকা, আর সব থেকে বড় কথা, সুলতান তার ব্যবসায় তুই নিজেই সাহায্য করতে পারবি। কি বলিস? আরে দেখ, তুই যে কি বলিস না, আমি এবার কি কাজ করবো রে? আসলে তুই ক্লাসে ফার্স্ট হলেও না, এই গ্রামে থেকে জীবনের অঙ্কে এখনো জিরোই আছিস। হ্যাঁ, দেখ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কত ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়াতে ইনকাম করছে, ভিডিও করছে। আমার কথাই ভাব না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, একটা ফেসবুক চ্যানেল আছে। প্রতি মাসে আমি ওখান থেকে কত টাকা কামাই জানিস? অনেক টাকা। কিন্তু আমি তো ওসব পারি না, আর আমি জানিও না করতে। আর তাছাড়া ও কিন্তু এসব মেনে নেবে না। দেখ ফতেমা, গ্রামে না সবাই চট করে কিছু মেনে নেয় না, তাদেরকে বোঝাতে হয়, মানাতে হয়। দেখ তুই আমার কথা শোন, তুই এখন আমার চ্যানেলে কিছু রিলস বানাবি, আর আমার ইউটিউব চ্যানেলেও কিছু ছোট ছোট ক্যারেক্টার করবি। বিশ্বাস কর, একবার যদি ভাইরাল হতে পারিস না, তুই জীবনে এত বড় হবি, এত টাকা রোজগার করবি, আর পেছনে ফিরে তাকাতে হবে। আর শোন, এই কথাগুলো এখন সুলতানদাকে ভুলেও বলবি। দেখ তুই আমার উপর বিশ্বাস আছে তো? বিশ্বাস করিস তো? বন্ধু মানিস তো? তাই আমার কথা শোন, তোর নামে একটা চ্যানেল খুল, ঠিক আছে? যেদিন তোর চ্যানেলটা মনিটাইজেশন হবে, সেদিন আমি আর তুই সুলতানদাকে দিয়ে। কিন্তু রাহুল, আর তুই তো এমনি এমনি টাকা নিচ্ছিস না, তুই কাজ করে সৎ পথে রোজগার করছিস। কি? ঠিক আছে রাহুল, তুই যখন বলছিস আমি তোর সাথে সঙ্গ দেব, কিন্তু একটা কথা মনে রাখিস রাহুল, আমি বন্ধু হিসাবে তোর হাতে হাত মেলাবো। এই হাতটা যেন বন্ধুর জায়গায় থাকে, আমার আমার আল্লাহর সমান সুলতানের জায়গায় যেন না যায়। সেদিন কিন্তু তুই ফতেমার অন্য রূপ দেখবি। সেই ফতেমা, দেখ আমরা অন্য জাতের হলেও আমরা তো মানুষ, আমরা একসাথে পড়াশোনা করেছি, একসাথে খেলাধুলা করেছি। তাই আজ যখন আমরা বড় হয়েছি, আমাদের কি চরিত্র আমাদের বিসর্জন দেওয়া উচিত? কখনো না, এটা আমি কখনো করব না। তুই একদম নিশ্চিন্ত থাক, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। একদম যেরকম ছিলিস সেরকম থাকবি সবসময়। আর আজই ছিল সেই শুভ দিন, আজকেই হাতে আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো। আর আজকে সকালে আমি ওকে 5,000 টাকা দিয়েছিলাম, যাতে আজই তোমার দোকানটা নতুন করে উদ্বোধন করে। আর আমি এখন এখানে কেন এসেছিলাম বলছো তো? আমি এখানে এসেছিলাম যে আমি রাতে খাবো এটা বলতে। আর আমরা ভেবেছিলাম যে এই আনন্দের খবরটা আমরা একসাথে তোমাকে বসে জানাবো। তুমি আমার ভালো বন্ধুটাকে মেরে ফেললে সুলতানদা। যে বন্ধুটা তোমার জন্য সে এত কিছু ভাবলো, সব কিছু করলো, তুমি তাকে মেরে ফেললে। ছি, ঘেন্না করছে, তোমার ঘেন্না করছে। ফতেমা, কথা বলি ফতেমা। তুই কেমন করে কথা বললে? আমি আমি তো তোমাকে
মেরে ফেলেছি, তাই না? তুমি তো কথা বলতে পারো না। আমি সুলতান, আমি নিজে কখনো খারাপ কাজ করি না, আর কাউকে করতে হতে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে মেরেছিলাম, এটা না, ওখানে এই শাস্তি আমাকে কে দেবে ফাতেমা? হ্যাঁ, কে দেবে? না 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 না, এই তো শাস্তি আমাকে পাওয়া উচিত। তাহলে তাহলে আমি বিষ খেয়ে আজ না। আচ্ছা আচ্ছা ফাতেমা, এই বিষ খেলে তো আমি সঙ্গে সঙ্গে মরে যাবো, তাই না? হ্যাঁ, ওই আল্লাহ আমাকে কি শাস্তি দেবে সেটা তো আল্লাহ জানে, কিন্তু আমার মতো পাপির সাজা দুনিয়াতে পাওয়া উচিত, তাই না ফাতেমা? হ্যাঁ, তাই না? এই দুনিয়াতে পাওয়া উচিত। তাহলে তাহলে কে কে শাস্তি দেবে আমার? আমি থানায় যাবো, থানায় যাবো, ওই পুলিশ আমাকে সাথে দেবে, কাজ করাবে, মারবে, ফাঁসি দেবে। আমার মতো খুনির এরকমই সাজা আমার উচিত, সাজা উচিত। হ্যালো, পুলিশ স্টেশন?